हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के एक बांगला वेब सीरीज নিয়ে কথা বলবো যেটার ফার্স্ট হাফ আগের সপ্তাহে এসেছিল এবং সেকেন্ড হাফ মানে রেস্ট 6টা এপিসোড গত শুক্রবার রিলিজ হয়েছে। তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে হ্যালো, যেটা সিজন 3 বেরিয়েছে হইচইতে। তো তোমরা যারা হ্যালোর আগে দুটো সিজন দেখেছো তোমরা জানো যে এই সিজনটা কিন্তু বেসড অন সাইকো লাভার, মানে অবসেস সাইকো লাভার বলা যেতে পারে, যে রোলটা এখানে প্রিয়াঙ্কা সরকার প্লে করছে। কারণ প্রিয়াঙ্কা সরকার কিন্তু রাইমা সেনের ওপর কিন্তু পুরোপুরি অবসেসড হয়ে আছে এবং উনি রাইমা সেনকে ভালোবাসেন এবং মানে ওদের মাঝখানে যে চলে আসছে তাকে কিন্তু প্রিয়াঙ্কা সরকার কিন্তু যে করেই হোক দূর করে দেয়। মানে এমন এখানে সিচুয়েশনটা হচ্ছে যে প্রিয়াঙ্কা সরকার চায় না যে রাইমা সেনের জীবনে আর কেউ থাকুক বা রাইমা সেন অন্য কাউকে ভালোবাসুক, সেই জন্য প্রিয়াঙ্কা সরকার এখানে সবসময় নজরদারি রাখে যে কেউ রাইমা সেনের কাছাকাছি আসার চেষ্টা করে কিনা। তো এই সিজন 3টা যে আছে এটা কিন্তু সিজন 2 এর কন্টিনিউয়েশন এবং এখানে কিন্তু আমরা অনেকগুলো নতুন ক্যারেক্টার দেখতে পারবো। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু অনেক রকমের মোটিভ আছে, তাদের কিন্তু একটা প্রাধান্য আছে এই সিজনটার মধ্যে এবং সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্স পেয়েছে সে হচ্ছে সাহেব ভট্টাচার্য। তো তার কিন্তু একটা বড় ভূমিকা আছে এই নতুন সিরিজটার মধ্যে, যেটা আমরা বাই এন্ড দেখতে পারবো। তো নতুন সিরিজটা যে এখানে যে গল্পটা যে আমরা দেখতে পাচ্ছি, প্রিয়াঙ্কা সরকার রাইমা সেন একসাথে আছে এবং রাইমা সেন হুইল চেয়ারে আছে, কারণ সেকেন্ড সিজন আমরা দেখছিলাম যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর তিনি হুইল চেয়ারে থাকবেন এবং রাইমা সেন তাকে দেখাশোনা করছে, তার কেয়ার নিচ্ছে এবং তার সাথে আছে তিনি তার বাড়ি ছেড়ে চলে এসছে। তো এখানে কিন্তু আরও অনেক ঘটনা ঘটতে থাকবে। একটা ঘটনা হচ্ছে রাইমা সেনের যে হাজবেন্ড, সে চায় না যে রাইমা সেন ওই বাড়িতে থাকুক এবং সেই জন্যে তার হাজবেন্ড অনেক কিছু ছলচাতুরি অনেক কিছু চেষ্টা করবে রাইমা সেনকে নিজের বাড়িতে আনার জন্যে। এবং তার সাথেও কিন্তু আমরা সাইডে আরও অনেক সাবপ্লট দেখতে পারবো। এখানে কিন্তু একটা কলেজের কিন্তু একটা মেন ভূমিকা আছে, মানে তাদের পাস্টে এমন অনেক কিছু ঘটনা ঘটেছিল যেটার জন্য কিন্তু তাদের যে প্রেজেন্ট যে লাইফ সেটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তো কলেজে কী এমন ঘটেছিল এবং তার জন্য কে দায়ী ছিল, কার প্ল্যান ছিল, সেই সব বিস্তার জানতে গেলে কিন্তু তোমাদেরকে এই সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো 12টা এপিসোড আছে এই সিরিজটার মধ্যে এবং 12টা এপিসোডকে আমি ওভারঅল যদি বলি তো এই হ্যালো সিরিজটা হচ্ছে এমন টাইপের একটা সিজন যেখানে তোমরা থ্রিলার দেখতে পারবে প্লাস একটা সাইকো ওয়ান সাইডেড অবসেস লাভারের একটা তোমরা গল্প দেখতে পাবে। তো তোমরা যারা এরকম ধরনের গল্প পছন্দ করো তোমরা এই সিরিজটা দেখতেই পারো। এবং এখানে কিন্তু প্রিয়াঙ্কা সরকার কিন্তু দারুণভাবে অভিনয় করেছে, মানে তার রাইমা সেনের প্রতি যে তার একটা ভালোবাসা, শুধু তাকেই চায়, তার প্রতি যে একটা টান আছে এবং সেটা অবসেশন না, সেটা ভালোবাসা না, সেটা অন্য কিছু, সেটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে এই এপিসোডগুলো দেখতে হবে। তো এই ক্যারেক্টারটা কিন্তু প্রিয়াঙ্কা সরকার কিন্তু দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছে, মানে তার প্রতিটা এক্সপ্রেশন, তিনি যেভাবে অভিনয়টা করছে বিশাল আমার কিন্তু ন্যাচারাল লেগেছে। তো তার অভিনয়টা কিন্তু দারুণ ছিল, দেখার মতো বলা যেতে পারে। কারণ এই যে সিজনটা যে আছে এটা পুরোপুরি কিন্তু বলা যেতে পারে যে প্রিয়াঙ্কা সরকার আর রাইমা সেন কিন্তু মেন ফোকাস। তো তার মধ্যেও বলতেই হবে যে প্রিয়াঙ্কা সরকার কিন্তু তার যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এবং রাইমা সেনের আগে থেকে দুটো সিজন থেকে যেরকমভাবে তিনি অভিনয়টা করছেন, একটা মানে চুপচাপ একটা শান্তশিষ্ট হাউসওয়াইফ টাইপের, তো তিনি কিন্তু এখানে রোলটা ভালোভাবে কিন্তু প্লে করেছেন। কিন্তু এন্ডে যখন তোমরা যাবে, যেই তোমরা ক্লাইম্যাক্সটা দেখবে, মানে ইউ উইল বি কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে। কারণ এরকম যে ক্লাইম্যাক্স আমি ড্যাম শিওর তোমরা কিন্তু এক্সপেক্ট করবে না যখন তোমরা এই সিরিজটা দেখবে। তো এখানে বলা যেতে পারে যে রাইমা সেনের ক্যারেক্টারটা কিন্তু দারুণভাবে কিন্তু একটা টার্ন নেবে, মানে লাস্টের দিকে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে এবং লাস্টে ক্লাইম্যাক্সে যখন আনফোল্ড হবে আস্তে আস্তে, তো তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে এই ওয়েব সিরিজটা দেখতে। এবং এখানে বলা যেতেই পারে যে আমাদের ফার্স্টে হয়তো মনে হচ্ছিল যে প্রিয়াঙ্কা সরকার হয়তো মানে রাইমা সেনকে সত্যিই ভালোবাসে, তো শুধু তাকেই চায়, বাট আলটিমেটলি সেটা কিন্তু আদেও কিন্তু না। মেন যে মশলাটা আছে সেটা আমি বললে অবভিয়াসলি স্পয়লার হয়ে যাবে। থ্রিলার কোশ্চেনটা একটু হয়তো আমার কমতি লেগেছে, যেটা ফার্স্ট দুটো পার্টে একটু ছিল। তো এই পার্টটায় কিন্তু গল্পটা প্লটটা ডেভেলপ করতে একটু বেশি সময় নিয়েছে এবং সেটা আনফোল্ডও কিন্তু ভালোভাবে করেছে। তো থ্রিলার পার্টটা অতটাও ছিল না, বাট তাছাড়া কিন্তু তোমাদের দেখতে কিন্তু দারুণ লাগবে। তো ওভারঅল আমি বলবো যে হ্যালো সিজনটা তোমরা যারা আগে দুটো সিরিজ দেখেছো তোমরা অবশ্যই এই সিরিজটা দেখো। তো তোমরা যারা দেখে নিয়েছো বা তোমরা যারা ফার্স্ট 6টা এপিসোড দেখে ভাবছো যে গল্পটা কীরকম হবে না হবে, তো আমি তোমাদেরকে বলি ফার্স্ট যে 6টা এপিসোড দেখেছো তোমাদের সেটা দেখে যে একটা ধারণা তৈরি হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যাবে যখন তোমরা এপিসোড 7 থেকে দেখা শুরু করবে। কারণ এপিসোড 7 থেকে কিন্তু আসল গল্প শুরু হবে, যার জন্য কিন্তু আরও জমজমাট ব্যাপার এসে যাবে। তো আমি বলবো তোমরা যারা ফার্স্ট 6টা দেখে নিয়েছো বাকি 6টা অবশ্যই দেখে নাও, তাহলে পুরো গল্পটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম রিভিউ আপডেটস আরও লেটেস্ট ইনফরমেশন তোমরা সব কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।